হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ এপিসোড অফ প্রপার্টি ক্যানভাস। আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি নিউ টাউনের চিনার পার্কে দাঁড়িয়ে। একদম দেখতে পাচ্ছেন সামনে মেট্রোর কাজ চলছে, ওভারহেড মেট্রো। এটি নিউ গড়িয়া টু এয়ারপোর্ট মেট্রো। তো এই যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে, এটির সামনেই রয়েছে চিনার পার্ক সিগন্যাল। আর আমার ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে হলদিরাম হয়ে এয়ারপোর্টের দিকে। তো এই জায়গাতে আজকে আবার আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুপার লাক্সারি 4 BHK ফ্ল্যাট। 4 BHK 3 টয়লেট রয়েছে ফ্ল্যাটটিতে। তো একদম কমপ্লেক্সের মধ্যে, ফুল ফ্লেজেড লাক্সারি কমপ্লেক্সের মধ্যেই ফ্ল্যাটটি রয়েছে। তো যারা চাইছেন চিনার পার্কের কাছাকাছি, এয়ারপোর্ট, হলদিরামের কাছাকাছি ফুল ফ্লেজেড কমপ্লেক্সের মধ্যে একটি স্পেশিয়াস 4 BHK ফ্ল্যাট, তো ডেফিনেটলি এই ফ্ল্যাটটি কিন্তু তারা দেখতে পারেন। তো চলুন এবার আমরা কমপ্লেক্সের মধ্যে যাচ্ছি। তো সেখানে গিয়ে আপনাদের কমপ্লেক্সটা একটু ওভারভিউ দেব, তারপরে আমরা ডিরেক্ট চলে যাব ফ্ল্যাটটিতে। তো সঙ্গে থাকুন, এবার আমরা কমপ্লেক্সের মধ্যে ইন করছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দেখুন একদম ইনসাইড দ্য কমপ্লেক্স, ইনসাইড ক্যাম্পাস। তো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন, আশেপাশে গ্রিনারিজ প্রচুর রয়েছে। তো যারা কমপ্লেক্সের মধ্যে খুব গ্রিনারি পছন্দ করেন, ডেফিনেটলি এই প্রজেক্টটি তাদের ভালো লাগবে। সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো লন রয়েছে, গ্রিন লন। এখানে বসার জায়গা করা রয়েছে খুব সুন্দরভাবে, এবং তার পাশেই রয়েছে কমিউনিটি হল। এই কমপ্লেক্সটিতে বলে রাখি, সুইমিং পুল এখানে নেই। সুইমিং পুল বাদে বাকি যে অ্যামিনিটিসগুলো কমপ্লেক্সে থাকে, যেমন কমিউনিটি হল, জিমনাসিয়াম, কিডস প্লে এরিয়া, একটি টেম্পল রয়েছে কমপ্লেক্সের মধ্যে, সিকিউরিটি, সিসিটিভি, ইন্টারকম। তো এই সমস্ত ফেসিলিটিসই কিন্তু আপনারা এখানে অ্যাভেল করতে পারবেন। তো গেটেড কমপ্লেক্স, সমস্ত রকমের ফেসিলিটি যেমন রয়েছে, অনেকগুলি টাওয়ার রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12টি টাওয়ার এখানে রয়েছে, সবগুলোই G+5 করে। তো ওপেন স্পেস অনেক রয়েছে। যারা একটু হাঁটাহাঁটি করতে চান, সকালে বা সন্ধ্যায় একটু জগিং করতে চান, তো তাদের পক্ষেও কিন্তু খুব ভালো হবে জায়গাটি। তো চলুন এবার আমরা ডিরেক্ট ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটে গিয়ে ভিডিওর পরবর্তী অংশ স্টার্ট করছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দেখুন একদম লবিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, লিফটের সামনে। এটি হচ্ছে কমপ্লেক্সের আউটার এলিভেশন, এটি লবি। দেখুন এখানেও সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। G+5 এর এলিভেশন রয়েছে, এটি ড্রাইভওয়ে। এবার আমরা যাচ্ছি ফ্ল্যাটের দিকে। সামনে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। সুবিশাল লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন, এবং সম্পূর্ণ মার্বেল ফ্লোরিং করা রয়েছে লিভিং কাম ডাইনিং। প্রসঙ্গত এখানে বলে রাখি, এটি রিসেল ফ্ল্যাট রয়েছে, এবং যে ফার্নিচারগুলি দেখছেন এগুলো কিন্তু সঙ্গে থাকবে না, এমনি ফার্নিচার ছাড়া ফ্ল্যাটটি বিক্রিতে রয়েছে। যেগুলো ওয়াল মাউন্টেন, যেমন ওয়ার্ড্রোব বা যেগুলো কাপবোর্ড করা রয়েছে, সেগুলো থাকবে। এখানে রয়েছে একটি ব্যালকনি, টোটাল 2টি ব্যালকনি রয়েছে ফ্ল্যাটটিতে। এখানে একটি ব্যালকনি রয়েছে, ব্যালকনিটি অব্যবহৃত অবস্থায় আছে বলে একটু নোংরা হয়ে রয়েছে। এটি হচ্ছে কিচেন। দেখুন যথেষ্ট স্পেশিয়াস কিচেন আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিচেনে যে জিনিসগুলো দেখছেন মডিউলার কিচেন, সেগুলো কিন্তু অলমোস্ট সবই এখানে থাকবে। কিচেন কাবার্ড দেখুন করা রয়েছে, স্পেশিয়াস কিচেন রয়েছে, যথেষ্ট পরিমাণে জায়গা কিচেনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এটি ডাইনিং এরিয়া, এবং এদিকটায় রয়েছে লিভিং ডাইনিং, খুব স্পেশিয়াস, খুব সুন্দর কালার করা রয়েছে। এদিকে রয়েছে ফার্স্ট বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। 4 BHK 3 টয়লেট রয়েছে ফ্ল্যাটটিতে। এখানে 4টে বেডরুমের 4টে বেডরুমই কিন্তু যথেষ্ট স্পেশিয়াস। দেখুন 2টি উইন্ডো আপনারা পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন খুব সুন্দরভাবে আপনারা এখানে পাবেন, এবং প্রতিটি উইন্ডো থেকে বাইরের দিকে কিন্তু ক্লিয়ার ভিউ আছে, কোথাও ইমিডিয়েট অবস্ট্রাকশন কিন্তু একদম বিল্ডিংয়ের পাশেই নেই। এটি হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটি বন্ধ থাকার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। ব্যালকনি থেকে ভিউটা একটু দেখাবার চেষ্টা করছি উইন্ডো থেকে। সামনে দেখুন যে গ্রিন এরিয়া, যেখান থেকে আমরা ভিডিওটি স্টার্ট করেছিলাম, সেই সুন্দর ভিউ কিন্তু আপনারা উইন্ডো এবং ব্যালকনি থেকে এনজয় করতে পারবেন। এদিকটি ইস্টের দিক। ফ্ল্যাটটি সাউথ, ইস্ট এবং নর্থ এই 3 দিকে খোলা রয়েছে। দেখুন উইন্ডো থেকে দেখতে পাচ্ছেন কমপ্লেক্সের ভেতরের ভিউ অনেকটাই আপনারা এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ওপরে দেখুন লফট স্পেস করা রয়েছে। এটি অ্যাটাচ টয়লেট, দেখুন যথেষ্ট স্পেশিয়াস অ্যাটাচ টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে স্নানের জায়গাটি সেপারেট করা রয়েছে।
এখানে কার্টেন লাগানো রয়েছে, যদি আপনারা চান গ্লাস কিউবিকেল করতে সেটাও আপনারা করতে পারবেন। মার্বেল ফ্লোরিং দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গ্লেজি মার্বেল এখানে দেওয়া রয়েছে। এদিকে রয়েছে 3টি বেডরুম। ওপরে দেখুন এখানেও লফট স্পেস করা রয়েছে। এদিকে রয়েছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটি মাঝখানে উনি একটু পার্টিশন করে নিয়েছেন ফর প্রাইভেট পারপাস। দেখুন এদিক থেকে উইন্ডো থেকে বাইরের দিকের ক্লিয়ার ভিউ আপনারা পাচ্ছেন, গ্রিন ভিউ। এদিকটা সাউথের দিক। এই বেডরুমেরও সাইজ অলমোস্ট 12x15 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে। এর সঙ্গে রয়েছে আরেকটি অ্যাটাচ টয়লেট। ওয়াশরুমগুলিও খুবই স্পেশিয়াস, দেখেই আপনারা বুঝতে পারছেন। এই যে জায়গাটি আপনারা বুঝতে পারছেন, এখানে একটি পার্টিশন করা রয়েছে। তো এই পার্টিশনটা সরিয়ে দিলে এটিও বেডরুমের সঙ্গে আপনারা ইনক্লুড করে নিতে পারবেন। খুব সুন্দর ফিট অ্যান্ড ফিনিশ খুব সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমরা যাচ্ছি 3 নম্বর বেডরুমের দিকে। এটি থার্ড বেডরুম। উইন্ডো যথেষ্ট বড় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এটি থেকেও বাইরের দিকের খোলামেলা ভিউ আপনারা এনজয় করতে পারবেন। এদিকটি ইস্টের দিক। রুমের সঙ্গে যে লাগোয়া ব্যালকনি ছিল সেটি থেকে আপনারা এই ভিউটি এনজয় করতে পারবেন। খুবই খোলামেলা ভিউ। এটি থার্ড বেডরুম আপনাদের দেখালাম। এবার আমরা যাচ্ছি ফোর্থ বেডরুমের দিকে। এখানে একটি টয়লেট রয়েছে, এটি কমন টয়লেট। দেখুন 3টি ওয়াশরুমই যথেষ্ট স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এবং স্নানের জায়গাটি সব জায়গাতেই আলাদা করা রয়েছে। এটি হচ্ছে ফোর্থ বেডরুম। এই যে উইন্ডোটি দেখছেন এটি সাউথের দিকের উইন্ডো। তো সাউথ, ইস্ট এবং নর্থ এই 3টে সাইড কিন্তু ফুললি ওপেন রয়েছে। 2টি উইন্ডো পাচ্ছেন, একটি সাউথের দিকে এবং একটি ইস্টের দিকের উইন্ডো রয়েছে। তো বন্ধুরা, এই ফ্ল্যাটটি চিনার পার্কের খুব কাছে, হলদিরাম থেকে খুব কাছাকাছি, ভিআইপি রোড এবং এয়ারপোর্ট ইজি অ্যাক্সেসিবল ডিস্টেন্সের মধ্যে রয়েছে। তো যারা চাইছেন একটি স্পেশিয়াস 4 BHK ফ্ল্যাট, তো ডেফিনেটলি এই ফ্ল্যাটটি কিন্তু তারা নিজেদের উইশ লিস্টে রাখতে পারেন বা ফ্ল্যাটটি ফিজিক্যালি সাইট ভিজিট করতে পারেন। অপূর্ব সুন্দর একটি ফ্ল্যাট। ফ্ল্যাটটি যদি আপনারা দেখেন ফিজিক্যালি এসে, আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। একটি কাভার্ড কার পার্কিং স্পেসও এর সঙ্গে অ্যালট করা রয়েছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটু লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ধরনের ভিডিও, আপনাদের মনোমতো ভিডিও আমরা প্রায় প্রতিদিনই নিয়ে আসছি। তো আমাদের জানান কেমন লাগছে আমাদের ব্লগগুলো নিয়ে। যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সমস্ত কোয়ারিজেরই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।